এমন মানুষের সাথে কথা বলছি যাদের সাথে হয়তো সচরাচর রাজনীতিবিদরা গিয়ে কথা বলার সুযোগ পান না। ওই এলাকার মানুষ যেটা বলছিলেন যে তাদের অনেক দিনের চাওয়া রাস্তাগুলো প্রশস্ত হওয়া, 6 লেনে উন্নতি করা, আমরা সেই বিষয়টাই আমরা মাননীয় উপদেষ্টার কাছে বলেছি যেন তারা অ্যাড্রেস করে। আমাদের মৌলিক সংস্কারের যে বিষয়গুলো এবং নতুন সংবিধান, আমাদের নির্বাচন সংস্কার এবং বিচারের রুটম্যাপ, জনগণের প্রত্যাশা আকাঙ্ক্ষা, এই বিষয়গুলো নিয়ে মানুষের কাছে আমরা আমাদের রাজনৈতিক দল হিসেবে কি ধরনের পরিবর্তনের কথা বলছি, আমাদের কর্মসূচি নিয়ে কথা বলছি, কিন্তু তার চেয়ে বেশি আমরা মানুষের কাছ থেকে শুনছি যে তারা কি ধরনের বাংলাদেশ চান, তারা বর্তমানে কি ধরনের সমস্যা দুর্ভোগের মধ্যে আছেন এবং রাজনীতির মাধ্যমে আমরা সেগুলো কিভাবে সমাধান করতে পারি। আমাদের কর্মসূচি যাতে তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়, সেটাই আমাদের এই পথযাত্রার উদ্দেশ্য। এইটা তো মাত্র শুরু হলো। গতকালকে আমরা চট্টগ্রামের 9টা জায়গায় গিয়েছি, প্রত্যন্ত অনেক জায়গায় গিয়েছি, এমন মানুষের সাথে কথা বলছি যাদের সাথে হয়তো সচরাচর রাজনীতিবিদরা গিয়ে কথা বলার সুযোগ পান না। ইস্পাহানি বেকারি ফ্রেশ, স্বাদের আবেশে একটু আয়েশ। সেই সুযোগটা আমাদের হয়েছে আজকে আপনারা জানেন আরো 6টা জায়গায় কর্মসূচি আছে, আগামীকাল আছে চট্টগ্রাম মহানগরে। এরকম করে আমরা বাংলাদেশের প্রত্যেকটা কোণায় প্রত্যেকটা অঞ্চলের মানুষের কাছেই পৌঁছে যেতে চাই, তাদের কথাগুলো শুনতে চাই, তাদের কথাগুলোর ওপর ভিত্তি করেই যাতে আমাদের আগামীর কর্মসূচি হয়, আমাদের পরিকল্পনা হয়, সেজন্যই আমরা এই পথসভাগুলো করছি, মানুষের একদম দোরগোড়ায় পৌঁছে যেতে।